ওসি দেয়ান দিঘি, আমি আরেকবার আপনার জন্য সম্প্রচারে বসলাম। আপনার বোধহয় প্রথম পোস্টিং ওসি হিসাবে। তো আমি ক্যাপশন দিয়েছি যে স্বরূপ রানার মৃত্যু তদন্ত ঠিকঠাক হচ্ছে তো, নাকি শাসক দল বলে খোলা ছুট দিচ্ছেন? এ প্রশ্ন জনমানসে তৈরি হয়েছে। তাই বহু মানুষ আমাকে জানতে চাইছে যে পুলিশের ভূমিকায় ওসির এবং আপনাদের যিনি অফিসার ছিলেন, কি অলোকবাবু না কি নাম, তার ব্যবহার তো মোটামুটি মানুষ জেনেছে। তো চিতার আগুন নিশ্চয়ই দেখেছেন আপনি। চিতার আগুন জ্বলেছে এবং সেটা ছাই হয়ে গেছে, মৃত্যুর পর ছাই হয়ে গেছে। তাই গোটা গ্রাম জগদাবাদ এই মুহূর্তে শোকাচ্ছন্ন পরিবেশ, শোকের আবহে মুচ্ছমান জনজীবন, গ্রাম জীবন, গ্রামের হচ্ছে যে পাঁচ মাতার মোড়। তাই আমি সেদিনও যা বলেছিলাম আজকেও একই কথাই বলছি। আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি আমাকে বলছেন, হ্যাঁ আপনাকে বলছি, ওসি দেয়ান দিকে আপনাকে বলছি। আমি মনে করি সত্যের যে যতদূর যেতে হয়, এটা আমার সাংবাদিকতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ বলতে পারেন আপনি। একদম চ্যালেঞ্জ, খোলা চ্যালেঞ্জ বলতে পারেন। যদি সংবাদ করতে গিয়ে যদি মনে হয় শাসক দল আমাকে গ্রেপ্তার করবে, আমি গ্রেপ্তার হতে রাজি আছি, কিন্তু জাস্টিসটা হতে হবে। তাই আপনি যে পদে বসে আছেন, যে পদ অলঙ্কিত করেছেন, আপনি যেখানে খুশি কমপ্লেন করুন, আপনার পুলিশ সুপার থেকে শুরু করে আইজি, একদম ডিজি পর্যন্ত করুন, কিন্তু আপনার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু কমপ্লেন গেছে। এটা আপনাকে জানিয়ে রাখলাম ওসি দেয়ান দিঘি। তাই আপনার আগামী কর্মজীবনে কি হবে সেটা যতদিন বর্ধমানে আছেন ততদিন পুলিশ সুপার ঠিক করবে। পুলিশ সুপার চেঞ্জ হয়তো। তাই ম্যাডাম পুষ্পা, আপনি গোটা বিষয়টা নিশ্চয়ই দেখছেন, নজর রাখছেন, কারণ মুখ্যমন্ত্রীর কাছে যখন পৌঁছেছে, এটা কিন্তু হেলাফেলা বিষয় নয়। আর ভাববেন না যে কারণ যে বিজেপির যাদেরকে আপনার তুলেছেন, গ্রেপ্তার করেছেন, এমন কোনো হালকা কোনো ধারা দেবেন না যাতে তারা বেরিয়ে গিয়ে আবার দাপাদাপি শুরু করে। আমি আপনাকে ওসি বলছি যে আপনার এলাকায় উত্তরের এবং দেয়ানদিঘির বিভিন্ন অঞ্চলে বহু জায়গায় আমার কাছে কমপ্লেন এসছে, আবার সেই চমকাচমকি শুরু হয়েছে। এই চমকাচমকির নামগুলো আজকে বলছি না, বলবো কত বলবো বলুন তো? এদের তো লজ্জাও নেই। এরা অনেকটা কানকাটা বেহায়া বলতে পারেন। এক তো সঞ্জয় দাসের বরখাস্তের পরিপ্রেক্ষিতে 7 দিনের পর এখনো তো চুপচাপ হয়নি কেউ। চুপচাপ হচ্ছে যে যার মতো করে একদম হচ্ছে মাল তুলে যাচ্ছে। যাই হোক, আপনার পুলিশের ভূমিকা রয়েছে তো নাকি? ডবল স্টার পড়েছেন, খাকি পোশাক, যা আমরা সম্মান করি। তাই আপনাকে সেদিনও যা বলেছিলাম সেই রাতে, যে ওসি দেয়ান দিকে আপনাকে জবাব দিতে হবে, সেটা হচ্ছে আপনার পুলিশ সুপারের কাছে আপনি জবাব দেবেন। আর জবাব দেবেন, আপনি গ্রামের মানুষের কাছে জবাব দেবেন। আপনি দূরে সেদিন দাঁড়িয়েছিলেন, দেখেছি আমি। এবং সেদিন হচ্ছে আমি ছিলাম একদম ক্লান্তহীন অবস্থায় ছিলাম, অত্যন্ত ব্যথিত হয়ে আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। এবং সেদিন পুলিশের সংখ্যা প্রায় 50-এর উপর ছিল, অথচ আপনার পুলিশ অফিসার তাদেরকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। সেটার হিসেব তো পরে হবে। আর আপনি যে আপনার ভূমিকা, যে ইনঅ্যাকশন, যে মুভমেন্ট, এটা বিস্মিত করেছে অবশ্যই শাসক দলকে। তাই কোনোভাবে যদি মনে করেন যে আপনি শাসক দলকে প্যাসেজ দিয়ে বার করে দেবেন, হয়তো আপনার ক্ষমতা আছে, আপনি ধারা লঘু করে দেবেন, তারপর আবার দাপাদাপি শুরু হবে, বদমাশি শুরু হবে। বিজেপি সবাই তো খারাপ, সে কথা বলছি না। তো এই মন্ডলের অঞ্চলগুলোতে যা চলছে, এখনো যা খবর আসছে আমার কাছে বিভিন্ন ভাবে, এখনো চলছে। তাই আমি বলছি যে অনেকে কিন্তু মন্ডলের সভাপতিদের কিন্তু খাড়া ঝুলছে, এটা নিশ্চিত থাকুন, একদম দায়িত্ব নিয়ে বলছি। আর ওসি দেয়ান দিকে আপনার কি হবে সেটা পুলিশ প্রসিডিংস এর যা নিয়ম আছে সেটা হবে, কারণ আপনার কর্তব্যের গাফিলতি ছিল। আমি বাধ্য হলাম এই কথাটা বলতে, আপনার কর্তব্যের গাফিলতি ছিল। যদি আপনি সেদিনকে রিসিভ করে দিতেন কপিটা, জবানবন্দি আপনার কাছে আছে, নিশ্চয়ই আছে, আর কমপ্লেন লেটারে কপি আমার কাছে আছে। এবং আপনি ওরা কি লিখেছিল কমপ্লেনে সেটার কপি আছে, এবং ওরা কাদের কাদের নাম দিয়েছে সে নাম আছে, এবং মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করেছে সেটা আছে, এবং পরিবারটা কিভাবে চলবে সেটাও বলা আছে। ফলে আমি আটঘাট বেঁধে তথ্য নিয়ে রেখেছি।
আর আমার আপনাকে কোনো ফিল্মি ডায়লগ শুনিয়ে লাভ নেই কিছু। আর আপনাকে আমি টার্গেট করছি ভাববার কারণে আমি এরকমই, আমি দলমত নির্বিশেষে মানুষের কাছে কথা বলি, মানুষের প্রতিনিধি। তাই স্বরূপ রানার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কলঙ্কিত করেছে, পুলিশ সিস্টেমকে কলঙ্কিত করেছে। তাই আপনাকে, আপনার এই লজ্জা, আপনার এই আপনাকে মানে ইনএফিসিয়েন্সি যে বলছে অনেকে, এই এই ঢাকবার জন্য কিন্তু 12 হাত কাপড়ের প্রয়োজন আছে, লজ্জা ঢাকবার জন্য। আপনি পারলেন না যে সেই রাতে আপনি পারলেন না, আপনি পরে নিয়েছেন রে, তো অনেক রাতে নিয়েছেন। তা আপনার বুক, আমি সেদিনও বলছি আপনার বুক কেঁপেছিল স্বরূপ রানার মৃত্যুতে, যখন চিতা জ্বলছিল বুক কেঁপেছিল? আমি তো ছিলাম, আমার তো বুক কেঁপেছিল। আমার তো কেউ ছিল না, আপনারও কেউ ছিল না, আপনার কাজ ছিল হচ্ছে যে ওসি হিসেবে আপনার ভূমিকা ছিল। আপনি নিয়েছেন অ্যাকশন, শুনেছি কয়েকজন তুলেছেন, তুলেছেন যাদের আসল মাথা তুলেছেন তো, নাকি তাদের লঘু করে দিচ্ছেন? আমি কিন্তু এটা শেষ অবধি যাবো, এটা নিশ্চিত থাকুন ওসি দেয়ান দিকে, আপনাকে বারবার বলছি। তাতে আপনি আমার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া, রাস্তাঘাটে পথে ঘাটে দেয়ান দিকে এলাকায় বর্তমান উত্তরে আপনি নিতে পারেন। বড় জোর আপনি আমায় অ্যারেস্ট করতে পারেন। আপনি ভুল তথ্য পরিবেশন করছেন না, কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছি ব্যাপারটা। ওরা যেমন, ওদের অধিকার আছে জানাবার, স্বরূপ রানা পরিবারের, এটা আমারও অধিকার আছে কিন্তু পুলিশকে, পুলিশ মন্ত্রীকে জানানো। তাই আপনার পুলিশ সুপার জানেন, আপনি জবাব দেবেন। এবং আপনার এই গাফিলতির কারণে গোটা গ্রামটা দেখেছেন নিস্তব্ধ হয়েছিল, আপনি সেদিন ছিলেন তো? আপনার জানি না আপনার বুক কেঁপেছিল কিনা, আপনার চুলটা খাড়া হয়ে গেছিল নাকি? কাকে গার্ড করছেন আপনি? যাকে গার্ড করছেন না, বা কাউকে যদি গার্ড করতে চান, আমি বলছি রে, আগে গ্রামে দেখবেন যে ঝুড়িতে মুরগি ঢাকা থাকে, ওই ঝাঁপি তুললেই মুরগি বেরিয়ে যায়। আপনি এই ঝুড়ি দিয়ে মুরগি চাপা দেবেন না, কারণ মৃত্যুটা খুব ভয়ঙ্কর বেদনা হতো। গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী দপ্তরে আছে, উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। কারণ উনি বলেছেন যে পুলিশের যেমন খোলা ছুট আছে, কিন্তু পুলিশ যদি অন্যায় করে থাকে তার দায়িত্বের ক্ষেত্রে, ডিউটির ক্ষেত্রে, বারবার বলছি, তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। আর আমি তো ছেড়ে কথা বলবো না আপনাকে আমি। তাই আমাকে নিয়ে যদি কোনো উৎসাহ উন্মাদনা পুলিশে থাকে, বিভিন্ন থানাতে থাকে, মাননীয় পুলিশ সুপারে থাকে, থাকতেই পারে। যে আমি তথ্য ট্যাম্পার করিনি, আমি চিতার আগুন দেখিয়েছি যেখানে স্বরূপ রানার মৃতদেহ আমি পুড়তে দেখেছি। অনেকে বলেছে আপনি আমাদের চিতায় তুলবেন, বিজেপি পার্টি অনেকে নেতা আমাকে বলেছে, আমি কেন চিতায় তুলতে যাব? চিতায় যদি জ্বলে, সেটা যদি ভিডিও লাইভ করি, যেহেতু ফেসবুক পৃথিবী জুড়ে কন্ট্রোল হয়, তো আচ্ছা আমাকে বলুন তো, এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে, যারা বিখ্যাত মানুষ তাদের যখন মৃত্যুর যখন লাইভ কভারেজ হয়, এটাতে দোষ কি আছে? এটা আমার ফেসবুকে প্রশ্ন। আপনারা যখন বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন মানুষ, মন্ত্রী যখন দেখান, অনেকে লাইভ করে, তখন তো আপনাদের এই অ্যাকশন দেখা যায় না ফেসবুক। হোয়াট ইজ ইউর রোল? হোয়াট ইজ ইউর রোল? এটা জানতে চাইছি ফেসবুকের কাছে। এটা খোলা চ্যালেঞ্জ বলতে পারেন। দেখুন আমি বলেছি তো যে আমি তল্পিবাহক সাংবাদিক নই, আমি ওই বালিশ চাপা দিয়ে মুখে ঘুরে বেড়াই না। তাই আমি ওয়েট করছিলাম, বাধ্য হলাম আপনাকে বলতে। চেতাবনী আপনাকে দিলাম না, আপনাকে চেতাবনী দেওয়ার মতো সেই জায়গাতে আমি নেই। লিখেছে অনেকে যে আরো আরো দূর যেতে হবে, আমি তো বহুদূর যাব। সেই দূরটা বহুদূর নয়, এখান থেকে 120 কিলোমিটারও হবে না, 110, নবান্ন, সেখানে যাব। আমি সব থেকে বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি বেহায়া কানকাটা হচ্ছে যে বিধায়ক, হচ্ছে নিশীথ কুমার মালিককে দেখে। নির্লজ্জ বেহায়া, মানে চোখে পর্দা নেই। তার কর্মী মারা গেছে, তাকে দেখা গেল ভয়ে ঋতব্য দলে লাইন নাম লিখিয়েছে। আপনাকে নিয়ে তো পরে এপিসোড শুরু করেছি তো আইসিডিএস এর, বাকিটা পরে হবে। ত্রাণ তিরপল কি কি করেছেন সব পরে হবে। পচা ডিম রেডি হচ্ছে আপনার জন্য, শুনছি অনেকে বলছে। যাই হোক, পুলিশেরই ভূমিকা, পুলিশ ভালো কাজ করছে। শুভেন্দুবাবু বলছেন বিধানসভাতে গুন্ডা দমন বিল আজকে এসছে, তিনি বলছেন আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, তাই আমি বলছি উনি
দুর্বল মুখ্যমন্ত্রী নন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় নন। কিন্তু উনি যখন ওনার কাছে যখন কমপ্লেন গেছে, আমার যা বিশ্বাস, আমি যতটুকু ওনাকে চিনি, উনি কিন্তু অ্যাকশন নেবেন। কর্মজীবনে প্রথম ওসি হয়েছেন, বাকি জীবনটা কিভাবে ওসি হবেন না কি করবেন সেটা ডিপার্টমেন্টে বলতে পারো, আমি তো বলতে পারি না। তাই স্বরূপ রানার মৃত্যুতে আমাকে যেমন ভাবিয়েছে, আপনাকেও ভাবিয়েছে। আর নির্লজ্জ বেহায়া হচ্ছে যে বিধায়ক, তাকে ভাবাইনি। এই পরিবারটা খারাপ আছে, খারাপ অবস্থায় আছে। আরো যেহেতু অভিযোগ শুনছি, পর পর শুনছি, অভিযোগগুলো আসছে কানে, বিভিন্ন ভাবে আসছে, বিভিন্ন অঞ্চল থেকে আসছে। বর্ধমান উত্তর সব থেকে বেশি অভিযোগ আসছে বর্ধমান উত্তর থেকে। তার জন্য সঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত 7 দিনের অব্যাহতি রেখেছে। আপনাদের থেকে শেখা উচিত। যাই হোক, ওসি দেয়ান থেকে আপনাকে বলছি, আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত লড়াই নেই। গণতান্ত্রিক ব্যবস্থা, আপনি যেমন দুটো স্টার আপনার পুলিশে চাকরি করেছেন, পাস করে চাকরি পেয়েছেন, আমি আমার শিক্ষাগত যোগ্যতায় আমি পেশায় আছি। তাই আমি যাকে ধরি শেষ অবধি নিয়ে যাই, মানে সংবাদের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর তাই আমি যতদূর যেতে হয় যাবো, এটা নিশ্চিত। এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সন্দিহান বা কোনো সন্দেহের অবকাশই নেই। আমি কর বিদ্যুতের মতো আওয়াজ আমি করবো। আমি কথা দিয়েছিলাম যে আপনার থানার সামনে যাব, কিন্তু আপনার মুখ দর্শন করতে আমার অন্তত বিবেকে লাগছে। ওসি দেয়ান দিকে আপনাকে বলছি। তাই কোনোভাবে যদি এদেরকে লঘু করে, যদি খাটো করে দেন, বার করে দেন, এই যাদেরকে বিরুদ্ধে এফআইআর ছিল, তাহলে তো কপালে খুব দুঃখ আছে। তাই আসলে মাথাতে না ধরে যাদেরকে পাশ কাটাচ্ছেন, ধরাচ্ছেন, যাদেরকে ধরছেন, এবং কি কি ধারা দিয়েছেন সেটা আমি যে দেখেছি। তাই আমিও বলছি, দেখুন আমি বলছি আবার, স্বরূপ রানা আমার কেউ আত্মীয় হয় না, কেউ পরিজন হয় না। যদি বিজেপির কর্মীও যদি এই ঘটনার সঙ্গে সামিল হন, দুঃখজনক। অনেকে প্রশ্ন করেছেন আমাকে, আবার পোস্টাল ভায়োলেন্স 21 সালে কোথায় ছিলেন? এই বাংলায় ছিলাম, এই ধরিত্রীতে ছিলাম, এই প্ল্যাটফর্মে ছিলাম। যদি চান সব দিয়ে দেবো। বড় বড় কথা আমায় বলবেন না, বিজেপি নেতৃত্বকে বলছি, যারা যারা বলতে চাইছেন। লিখেছে যে, একজন লিখেছে বিশ্বজিৎ দত্ত, শুভেন্দু বাবু সব টাইট করে দেবে। আমি আপনার সঙ্গে একমত, কারণ এই বিষয়টা গোটা মুখ্যমন্ত্রী দপ্তরকে নাড়িয়ে দিয়েছে। এটুকু বলে রাখলাম ওসি দেয়ান দিকে আপনাকে আমি। এবং যে আপনি এর ঊর্ধ্বে নন, আপনার ইনঅ্যাকশন আপনাকে মানে প্রমাণ করে দিয়েছে আপনি যে কতটা হচ্ছে রে আপনার অ্যাক্টিভিটি, যা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরকে কাঁপিয়েছে। এটুকু আমি সংবাদ পেয়েছি। আমি রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাকেও বলেছি মানে গোটা বিষয়টা। অনেকে প্রশ্ন করে যে চিতা না জ্বালালেই পারতেন। আচ্ছা, কোনো মানুষের যদি মৃত্যু হয়, যদি কোনো করুণ বাচ্চার কান্না বুকটা কেঁপে ওঠে, আমি সাংবাদিক হিসেবে আমি কি ইদিলপুরে বালিখাতে দাঁড়িয়ে থাকবো নাকি? নাকি আমি শ্মশানে মানে শেষ যাত্রা বলা সেখানে আমি যাবো? এটাই তো আমাকে দায়িত্ব, এটাই তো আমার কাজ, এটাই তো আমার দায়বদ্ধতা। আর আমাকে যদি টানা হিজড়া করতে চান, সূর্যের গনগনে আলোয় আসবেন, দেখতে ভালো লাগবে, তাতে লোকের ছবি সাবা তুলবে। আর রাতের অন্ধকারে ঠক ঠক করবেন না, কারণ রাতের অন্ধকারে কারণ আমি চোর ছাচোর ক্রিমিনাল নই কিন্তু। তাই ভুলেও অন্তত রাত দুপুরে সমস্ত চেষ্টা করবেন না। আমার বিরুদ্ধে আপনি কোনো কেস করলে কোর্টে দেখা হবে, আদালত আছে, আদালত তার বিচার করবে। আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। আর আমারও কিন্তু নামকরা আইনজীবীর সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি রাজনৈতিক দলের তামাক চাটিনি। আমি বলছি রে, আবার বলছি, বিজেপি পোস্টপোল ভায়োলেন্সে যাদের যাদের ঘটনা 21 সালে ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক। অনেকে বলছে প্রমাণ দিন তো। আপনাকে কেন প্রমাণ দিতে যাবো? শ্রমিক ভট্টাচার্যকে ফোন করুন, রাজ্য সভাপতিকে। রাহুল সেনাকে ফোন করুন, দম আছে আপনাদের? জেনে নিন তাদের কাছে আমার ইতিহাস, ট্র্যাক রেকর্ডটা কি আছে। সবে দেখছেন বর্ধমানে 22 সাল 23 সাল থেকে, তার আগে লম্বা কেরিয়ার আছে। ও বহু ওসি দেখেছি আমি, বহু এসপি দেখেছি বর্তমানে, রাজ্যও দেখেছি। তাই স্বরূপ রানা মৃত্যুর সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে। সেই পরিবার অসহায় অবস্থায় রয়েছে, তাদের সরকার কি ব্যবস্থা নেয় সেটা দেখার আছে। কারণ পুলিশের মুখের কথায় কোনো ভরসা নেই। 2-4 দিন পরে, 2 মাস পরে ওদেরকে দূর গোপাল করে দেবে, যেটা অলোক বাবুরা কে করেছিলেন। তখন যাবে কোথায়, খাবে কি? আপনারা অনেকে বলছে স্বরূপ রানা সম্পর্কে অভিযোগ কি প্রমাণ করুন। আচ্ছা, আজকে দেখুন
বিজেপি এসছে, আগামী দিনে তো তৃণমূল ছিল, আপনারা তখন তো লুকিয়ে বেড়াতেন। আপনাদের তো খবর আমি করেছি বিভিন্ন সময়, এই মাহিনগরে গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে গেছি তো আমি। তাই আপনাদের দলের মধ্যে যে যে সমস্ত বিষয়গুলো সমস্যাগুলো আছে, যদি আপনারা আক্রান্ত হন, আমি আপনাদের পাশে থাকবো। কিন্তু দুর্নীতিকে কোনোভাবে রেয়াত করবো না। আর হচ্ছে অপরাধীদের, যদিও বিচার ব্যবস্থা ঠিক করবে, যেহেতু ধারা লাগিয়ে দিয়েছে, অপরাধী কিনা সেটা তো কোর্ট ঠিক করবে। তাই কোনোভাবে যদি লঘু করে ছেড়ে দেওয়া হয়, ওসি দেয়ান থেকে আপনাকে বলছি, ওই বলেছিলাম না শিবের নৃত্য, নটরাজ নৃত্য, সেটা এবার করব। কারণ সিগন্যাল আছে আমার কাছে, তাই আমি কথাটা বললাম। মানে নাচার শিবের নটরাজ নৃত্যের অন্তত সিগন্যাল আমার কাছে নেই। আর আমি যখন মানসিক শক্তিতে যখন খুব জোরদার ভাবে চেষ্টা করি বলার, আমি মেন্টালি খুব স্ট্রং, ফিজিক্যালি খুব স্ট্রং। আর তথ্য আমি কোনো সময় বিভ্রাট করি না, তথ্য আমার সব মনে থাকে। কে লিখেছেন যে অজয় ঘোষ, ওকে দাদা, হ্যাঁ একদম নিশ্চিত থাকুন আপনি। তাই আমি ওসি দেয়ান দিঘির এই ইনঅ্যাকশন মুডটাই বলছি, জবাবটা আপনি দেবেন। আপনাকেই হচ্ছে রে ডাকবে কিনা দেখে নিন আপনি। আর আপনি এই যে তালিকায় থেকে গেলেন না, যেখানে যেখানে আপনি যাবেন আপনাকে নিয়ে আলোচনা হবে, ওসি দেয়ান দিকে আপনাকে বারবার বলছি। তাই এত রাতে সেদিনও অনেক রাতে বসেছিলাম, আজকে অনেকটা ওয়েট করলাম এ কারণে যে আমি জানতে চাইছিলাম হোয়াট ইজ হোয়াট। লঘু ধারা দিয়ে যদি বার করে দেন তাহলে কিন্তু আবার ধরবো। এদের এই মহিলা এবং বাচ্চাটির সুব্যবস্থা করা, যা প্রতিশ্রুতি দিয়েছেন যেন মিথ্যা প্রতিশ্রুতি না হয়। তারা কিভাবে বেঁচে থাকবে, তারা কিভাবে জীবনবোধ কাটাবে, তাদের ভবিষ্যৎ কি, বাচ্চাদের পড়াশোনা কি, এগুলো যখন দায়িত্ব নিয়েছেন ওসি হিসাবে আর বিজেপি নেতৃত্ব পূরণ করবেন। আর না হলে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ছেড়ে কথা বলবেন, এটুকু বলে রাখলাম। আর এখানকার যে যেহেতু আমি পার্সোনালি ব্যাপারটা সংবাদটা করেছি, এটা সংবাদই উদ্যোগই বলতে পারেন। আমি তো মুখ্যমন্ত্রীকে অ্যাটেনশন করেছি যে একদম উপযুক্ত দোষীদের কড়া শাস্তি হোক। যারা দলকে মেলাইন করছে, যারা দুর্নীতি করছে, যারা এই সমস্ত কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, যারা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, এখানে কাউকে ছাড়বেন না। অনেকের মধ্যে ইনভলভ আছে, এবং যারা মানে বলিকা বগড়া হয়েছে, যে নামগুলো গেছে, এবং এদের মধ্যে মাথা ছিল। তাই অপেক্ষা করছি, এখনো শুধরে যান। বহু জায়গাতে তবলা বাজাচ্ছেন শুনছি, মির্জাপুর, ওইদিকে চারুল, ওইদিকে সমস্ত দেওয়ানদিঘি, বহু অঞ্চলে দুর্নীতি, মানে সব আবার সেই শুরু করে দিয়েছেন। লজ্জা নেই আপনাদের? এত বড় ঘটনা ঘটার পর চিতার আগুন যখন হু হু করে চলেছে, গ্রামে ঢুকতে পারছেন আপনারা? লিখেছেন কে? শফিকুল আলম লিখেছেন, আপনি কোনো ভুল করেননি। ধন্যবাদ দাদা, আমি আছি, আপনাদের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আছি। শুধুমাত্র যে হলদি দেপাড়াতেই বা জগদাবাদে নেই, সারা বাংলাতেই আছি। তাই আমাকে চ্যালেঞ্জ করবেন না কেউ। বিজেপির কর্মকর্তাদের বলছি, আমাকে চ্যালেঞ্জ করবেন না। আর আমাকে যদি পছন্দ হয় অ্যাটাক ফ্যাটাক করেন, আমি এই তল্পি তল্পা গুটিয়ে আমি ভিন রাজ্যে চলে গিয়ে আপনাদের, আবার বলছি, সরকারের উন্নয়ন বলবো, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। এখনো সময় আছে, শুধরে যান। আর রশিদ দিঘি, আপনি আসল আসল মাথাদের তুলে আপনার ধারা আপনার হাতে রয়েছে তো, সিআরপিসি অ্যাক্টে অনেক কিছু দিতে পারেন, আপনারা দিচ্ছেন না কেন? তাই লঘু করে জামিন করিয়ে আবার তাণ্ডব করে বাড়াবে, এটা বরদাস্ত করা যাবে না। আর অলোক বাবু, আপনাকে বলছি, তাড়িয়ে দিয়েছিলেন না আপনি, আপনি এর ঊর্ধ্বে নন। কমপ্লেন আপনার নামেও গেছে, কমপ্লেনটা আমি করেছি। আই এম এ কমপ্লেনার। আর যদি বেশি কিছু করতে চান আমার বিরুদ্ধে, আমি কোর্টে চলে যাব, একদম হাইকোর্টে চলে যাব। যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক সংবাদ করতে গিয়ে আগুনের মুখে পড়ছে। হয়তো প্রশ্ন তুলতে পারে, চিতার আগুন দেখানো, কে বলেছে চিতার আগুন দেখানো যাবে না? যদি কাউকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, যদি করা হয়, তার মেয়ে যখন কেঁদে উঠবে, ডুগরে তার বাবা চলে গেল, ও সংবাদ করলি দোষ, তখন আপনাদেরকে ধোয়া তুলসী পাতা, আপনাকে আমি তো মধু দিয়ে চাটবো নাকি? তো সিনেমা ডায়লগ দিচ্ছি নাকি আপনাদের আমি? তাই বিজেপিকে বলছি, ওখানকার নেতৃত্বকে বলছি, আমার বিরুদ্ধে, আমি রাস্তাঘাটে ওপেন যাই, দেয়ানদিঘি ফ্যানদিঘি পেরিয়ে সমস্ত যাই, ওদিকে কিছু করার থাকলে করবেন, দম থাকলে আটকাবেন আমার গাড়ি। ওসি দেয়ানদিঘি, আপনাকেও বলছি, দম থাকলে আটকাবেন আপনি।
এই খোলা চেতাবনী দিয়ে রাখলাম। অনেকে আমার সঙ্গে জুড়েছেন, আপনারা জুড়তে থাকুন। এটা মর্মস্পর্শী ঘটনা, সারা বাংলায় কলঙ্কিত হয়েছে বিজেপির এই ঘটনা। এবং মূলত এই কি বলবো বলুন তো, শব্দটা বলা যাবে না, এডিট করতে হবে। এই ওসির ভূমিকা, শপথ নিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন, এখানে লিখেছে একজন। যাই হোক, লাভ চিহ্ন দিয়েছেন, আমাকে দেবেন না। আমি সামান্য নিমিত্ত সাংবাদিক, আমি আমার দর্শন, আমার চিন্তা ভাবনা, আমার বোধ থেকে আমি সংবাদটা করেছি এবং আমার দায়িত্ব ছিল এরকম যেখানে যেখানে যা ঘটবে, সেই শাসক হোক বিরোধী হোক, আমি প্রত্যেকের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আমি করব, কারণ হচ্ছে যেহেতু সারা বাংলায় আমি করি, তাই কেউ যেন ছাড় না পায়। ওই ওই ঝাঁপি দিয়ে মুরগি ঢাকার মতো কেস যেন না, এটা মাথায় রেখে চলবেন। ওসি ধ্যান দিকে আপনাকে এখন ওখানে চাকরি করতে হবে, জানি না আপনি ওখানে পুলিশ কি করবে, ওখানে আপনার এসপি কি করবে, আপনার বর্ধমান রেঞ্জের ডিআইজি কি করবেন, আইজি কি করবেন, ডিজি কি করবেন, মুখ্যমন্ত্রী কি করবেন। বিধানসভা আলোচনা হচ্ছে তো, বিধানসভাতে এই স্বরূপ রান্নার এই মৃত্যুটা নিয়ে আলোচনা হয়েছে। আপনার এই যিনি নির্লজ্জ বেহা এমএলএ করেননি, বিজেপির দলের মধ্যেই আলোচনা হয়েছে, বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। আর আদি তৃণমূলে কিছু লোকজন আলোচনা করেছে। তাই যারা যেতে পারেননি, আমি জানি তাদের বাধ্যবাধকতা তৃণমূল কংগ্রেসের অনেকের, যদি আক্রমণের মুখে পড়েন পুলিশ তো নিরাপত্তা দিতে পারবে না। যাই হোক, আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছিল বলে আমি এই অবধি যেতে পেরেছি এই বিষয়টাতে। এবং সঞ্জয় শর্মা, আপনি যে হাসির ছবি দিয়েছেন, সেটা হাসি নয়, এটা বেদনার ছবি। এই বাড়িতে যান, এখন অন্ধকার অস্পৃশ্য, এখন অন্ধকার এদের জীবন কাটছে। তাই একজন মর্মস্পর্শী মানুষ হিসাবে অন্তত এই ধরনের ছবি দেবেন না, যা আপনার জীবনকেও কষ্ট দেবে, আমার জীবনকেও কষ্ট দেবে। আমিও তো রক্ত মাংসের গড়া মানুষ, আমার তো রক্ত মাংস সঞ্চারিত হয় শিরা উপশিরার মধ্য দিয়ে, যেটা অসির হয় কিনা বলতে পারবো না, কিন্তু স্বরূপ রান্নার পরিবারের ক্ষেত্রে হয়। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে দিন যাপন করছে। অপরাধী হলে আপনারা বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে পারতেন, তা চলে গেল। লিখেছে এখানে, টিএমসি থাকার সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখিনি দাদা। আমাকে লিখছেন পৃথ্বীরাজ মন্ডল? তাই নাকি? আপনার আইডিয়া আছে? আপনি আমায় লিখছেন পৃথ্বীরাজ মন্ডল টিএমসি থাকার সময় এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেননি দাদা। আপনাকে বলি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এত চোর দুর্নীতিগ্রস্ত হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন পরপর ফাইল ওপেন হচ্ছিল 24 সালে, খোকন দাস, শ্যামাপ্রসাদ ব্যানার্জি যখন গ্রেপ্তার করতে ছিল, কোথায় ছিলেন? যখন মধ্যরাতে বালি চোরদের ধরতে গেছিলাম, কোথায় ছিলেন আপনি? আপনি কোথায় ছিলেন? ইউআইটি যখন দুর্নীতি ওপেন করতে গেছিলাম, কোথায় ছিলেন আপনি? ইকো ভিলেজের দুর্নীতি, ইকো ভিলেজে শালি জমিকে বিক্রি করার কোথায় ছিলেন আপনি? জেলা পরিষদ দুর্নীতি, কোথায় ছিলেন আপনি? বড় বড় কথা আমাকে, একদম বড় বড় কথা বলবেন না আমাকে। আপনার নাম ঠিকানা দিন, আপনার বাড়ির সামনে চলে যাব কালকে, আপনাকে প্রশ্ন করব। কণ্ঠস্বর দেখাচ্ছেন আমাকে। ডক্টর নিরঞ্জন মন্ডল যখন চলে গেছিল কাঁদতে কাঁদতে রাজকলেজে, আপনি ছিলেন? মাতব্বরের মতো কথাবার্তা বলছেন। বিশ্ববিদ্যালয়ে যখন চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এফডি কেলেঙ্কারি, চাবি চুরি, পিএইচডি কেলেঙ্কারি, সংবাদ আমাকে দেখাচ্ছেন। তৃণমূলের মধ্য গগনে আমি আচ্ছা আচ্ছা সংবাদ করেছি। আর শুনুন, আপনাকে বল, তৃণমূলে আপনি করবি তো? আপনার নেত্রীকে জিজ্ঞাসা করে নেবেন, খোঁজ নেন। আপনার যোগাযোগ আছে? আপনার যোগাযোগ নেই, সামান্য কোথাকার আপনার গাঙ্গুতেলি। এটা বাধ্য হলাম আপনাকে বলতে কথাটা। আমি আপনার তো সহমর্মিতা দেখানো উচিত ছিল। ভালো লেগেছিল নাকি স্বরূপ রান্নার চিতা যখন চিতা জ্বলছিল? আপনার ভালো লেগেছিল? ভালো লেগেছিল চিতা জ্বলছিল যখন? চিতা প্রত্যেকের জীবনে জ্বলে মৃত্যুর পর, এটা মাথায় রেখে চলবেন। একদম কমেন্টস করবেন না, একদম রেলিভেন্ট কমেন্টস করবেন। পৌরসভা দুর্নীতি, পেনশন পাচ্ছে না, মহারাষ্ট্রে পুলিশ এসে ঘুরে যাচ্ছে, সুডার ট্রেনিং প্রাপ্ত ছেলেরা চাকরি পাচ্ছে না, খোকন দাসের পরেশ সরকারের ভাইপো আর ভাগনার চাকরি পাচ্ছে, শ্যামার মেয়ে চাকরি পাচ্ছে, বিসির পাহারাদার চাকরি পাচ্ছে, খোকন দাসের ভাগনা চাকরি পাচ্ছে। তখন কোথায় ছিলেন আপনি? হাইকোর্টে মামলা চলছে। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী দুর্নীতি যখন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে হয়েছে, নার্সিংহোমগুলোতে, কোথায় ছিলেন আপনি? এবার তো 3200 কোটি টাকা স্ক্যাম বলবো, প্রাইভেট মেডিকেল কলেজ। তখন দেখবো আপনার মতো কত বীর পুরুষ এই কমেন্টসটা করে, এটা মাথায় রাখবেন।
যাই হোক দাদা, আপনার সাথে আছি, সত্যি কথা সবসময় বলেন। হ্যাঁ, না বলার কিছু নেই, আমি তো কারো তামাক খাইনি গো। তামাক খেলে আমি কথাগুলো বলতে পারতাম না। দাদা আমার তো ভয় লাগছে, আপনি একজন অফিসারকে যদি আপনাকে অ্যারেস্ট করে নেয়, আপনাকে এই রাতেই অ্যারেস্ট করতে বলুন। কে লিখেছেন? যেই লিখুন অ্যারেস্ট করতে বলুন। যদি বলুন কর্তব্যের গাফিলতি, সংবাদের তথ্য বিভ্রাট যদি করতে দম থাকে, তো আপনি বলুন ওসিকে অ্যারেস্ট করতে বলুন, ওসি দেয়ানদিকে অ্যারেস্ট করতে বলুন। দরজা খোলা রয়েছে। তারপরে কি কেস দেবেন? গাঁজা নাকি আর্মস নাকি অন্য কোনো কেস? তারপর জামিন হবে নাকি? ওসির চেয়ার থাকবে তো তখন? তো জানিয়ে রাখলাম আপনাকে আমি। আর এই যদি ইচ্ছা হয়, পুলিশের যদি ইচ্ছা হয়, দিনের বেলা আসবেন, সূর্যের আলো তখন থাকবে, আমাকে হাত করা পরালে কোমরে দড়ি তো পরাতে পারবেন না, দমও নেই। কারণ হচ্ছে আমি হাইকোর্টে তো যাব। এটা যদি যদি আপনার এই আশঙ্কাটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি পাত্তাও দিচ্ছি না। দাদা আমি আপনাকে বলি, আপনার নামটা কি প্লিজ লিখুন। টিঙ্কু শেখ। তবে আপনার সাথে আছি যখন আমাকে না এই বিশ্ববিদ্যালয়ে বড় বড় কথা লিখেছেন একজন তৃণমূলের, না বিজেপি কেউ লিখেছে, যেও লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ওপেন করতে গিয়ে আমাকে 4 ঘন্টা জেরা করেছিল এই বখতিয়ার হোসেন, যখন ওসি সাইবার সেল ছিল। এসপি কামনা সেন, আইসি সুকুমার চক্রবর্তী, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, খোকন দাস, যে তথ্যকে ওপেন করা যাবে না। কারণ আপনাদের তামাক খেয়েছিলাম নাকি খোকন দাস? আপনি জেলে এখন ভুলভাল বকছেন, তা আপনি ভুলভাল বকবেন, আপনি তথ্য কমেন্ট উত্তর দিচ্ছেন। স্বরূপ রানার খোঁজ নিন, আপনাদের বহু বিজেপির নেতাদের কার্যকলাপ আমার কানে এসছে। শুনুন, আপনারা জানি না আপনারা কি ধরনের বিজেপি কর্মী, আপনাদের যখন দল কেউ ছিল না, না কাঁদছিলেন যখন, তখন তৃণমূল যখন আক্রান্ত, আমি তখন ব্যক্তি আপনাদের হয়ে সংবাদ বিরোচনা পরিবেশন করেছি। এটা খবর নেবে রাজ্য সভাপতির কাছে, আর বিজেপির অভিজিতাকে ফোন করে নেবেন, আপনার জেলা সভাপতিকে। সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নাই, এটা বাস্তব সত্য। আর সত্যমেবে জয়তে, সত্যের জয় হয়। তাই ওসি দেয়ান দিঘি, আপনি প্রস্তুত থাকবেন কিনা বলের ব্যাপার। আপনার যদি যা করেছেন, যেভাবে একটা পর একটা গ্রেপ্তার করেছেন, সে গ্রেপ্তার যেন সঠিকভাবে আরো হয়। আর কে কে আছে মাথা খুঁজে বেড়ান, মাথারা পালিয়ে যাচ্ছে। আর স্বরূপ রানা পরিবার যাতে ঠিকঠাক করে সুযোগ পায়, ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রীর দপ্তর যখন পর্যন্ত পৌঁছেছে, টানাটানি তো হবেই, কারণ সংবাদে গুরুত্ব আছে। মুখ্যমন্ত্রী এমন একটা সংবেদনশীল মুখ্যমন্ত্রী, তিনি কখনো ইউটিউবার আই এম নট ইউটিউবার, তিনি সাংবাদিকদের গুরুত্ব দেন, তার কথা শোনেন। আর যদি চ্যালেঞ্জ করেন, আমি মুখ্যমন্ত্রীকে আরো কিছু তথ্য দিয়ে দেবো, যাতে আপনাদের চাপ হয়ে যাবে অনেকের। তবে লিখেছেন কি? না না, তৃণমূলের সময় সাহস ছিল মানে আমি কি তৃণমূলের তামাক ছেড়েছিলাম নাকি? হুম। গুডসে রোডে দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, বালিকাদের দুর্নীতি, চাকরি চুরিতে এসএসসি, বিভিন্ন নেতাদের পঞ্চায়েতে 12%, হ্যাঁ, মাটি চুরি, কালি চুরি, কয়লা চুরি, তৃণমূলে সব চুরি, এগুলো যখন বলেছিলাম তখন ভালো লাগেনি? এখন ভালো লাগছে বিজেপি সম্পর্কে বলছি বলে? দুয়ার তুলসী পাতা নাকি আপনারা? বলেছে নাকি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এসব করে বেড়ান? নাকি শুভেন্দুবাবু বলেছেন এসব করুন? গুন্ডা দমন আইন কিন্তু পাস হয়েছে। এই কথা হচ্ছে রে যে বলছেন, এটার আমি থাকছে কমেন্টসটা, আপনি কমেন্টসটা ওড়াবেন না। এই কমেন্টস শুদ্ধ আমি স্ক্রিনশট মুখ্যমন্ত্রীকে রাতেই পাঠাবো। যাই হোক, আপনার জন্য অতিবাহিত করলে সময় লাভ লাভ নেই। অনেক মানুষ আমার সঙ্গে জুড়ে আছেন, সারা এই স্বরূপ রানা ইস্যুতে জুড়ে আছেন। আমিও বলছি রে, डरना माना भी है, और डरना किस लिए है भाई? तो आप लोग बोलेंगे भाई हिंदी में क्यों बोल रहे हैं? इस इशू को नेशनल तक पहुंचा, आपको पता है आप लोगों को? नितिन नवीन जी राष्ट्रीय अध्यक्ष, उनको पास भी ये समाचार पहुंचा है भाई। तो ही मैं अंत में कहता हूँ, मैं झुकाता भी नहीं हूँ, ना झुकता भी है। और डर हमको, वही अमित अमित शाह जी डायलॉग फायलॉग আছে, डर हमको भी अच्छा लगा। ডর ধমকি ফমকি দেবেন না আমাকে, সব পার করে চলে এসেছি, এমনি ঘুরে বেড়াই, দম থাকলে কি করবেন? স্বরূপ রানা বিচার চাই, জাস্টিস চাই। জাস্টিস হচ্ছে নেতার পরিবার বেঁচে থাকে যেন মধ্য সাধারণভাবে জীবনযাপন করতে পারে, সেটা পুলিশের ওসির ভূমিকা থাকবে এবং বিজেপি নেতৃত্বের ভূমিকা থাকা উচিত বলে আমার মনে হয়েছে। আর মুখ্যমন্ত্রী, আপনি সবিনয় নিবেদন আপনার কাছে, আপনি গোটা বিষয়টা তদন্ত করান। দুধ কা দুধ, পানি কা পানি, পরিষ্কার হবে, আপনাদের দলকে কলঙ্কিত করছে না।
এই কলঙ্কিতের তালিকায় অনেকে আছে এর মধ্যে। আপনাকে ওরা চিঠি পাঠিয়েছে, আপনি মানে অন্য জায়গাতে পাঠিয়েছে, ওই পরিবার থেকে নয়, গেছে, সেই চিঠি আমার কাছে আছে। এ থেকে বাঁচান, এ থেকে বাঁচান। আর এই ওসিরা যারা দলদাসের কাজ করছে, আপনার দলকে কিছু দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকে একদম গিরাবান পর্যন্ত পাকান, কলার পর্যন্ত ধরুন। গুন্ডা দমন আইন করেছেন না, কোনো দলকে ছুট দেবেন না, আমি আপনার পাশে রয়েছি। তাই স্বরূপ রানার মৃত্যুতে আপনাকেও ব্যথিত করেছে, আমাকেও করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আমার কাছে এসছে। इसी का नाम कहा जाता है डेमोक्रेसी फोर्थ पिलर के मेडिसिन। जो দ্য কোয়েরি 500 আপনারা খেয়ে নেবেন, এসব তেজ উত্তেজনা কমে যাবে। বসি ধ্যান দিকে আপনাকে বলছি, মোলাকাত আমি করবো না, কিন্তু নটরাজ জিত আপনার সঙ্গে করবো। আপনার প্রতি নজর আছে আমার। আপনি কাঁধে কাঁধে ধরছেন, কাঁধে কাঁধে ছাড়ছেন, কি কি করছেন, কি বৃত্তান্ত সমস্ত একদম ভুলে চেষ্টাই করবেন না আমাকে ডাকবার। আই এম নট বাউন্ড থানায় যেতে। আর জেল ফেল দেখাবেন না, জেলে পাঠালে আমি হিরো হয়ে যাবো কিন্তু। কারণ আমাকে তো নিশ্চয় 3rd ডিগ্রি মেথড করতে পারবেন না, এখন আইনের ব্যাপার আছে। আর আইন কানুন আমার জানা আছে। 19 ফ্রিডম অফ প্রেসের যে ধারা আছে পড়ে নেবেন। ওসি ध्यान দিকে আপনাকে বলছি, मुलाकात जरूर होगा आपसे। इसी मंच में होगा, इसी मैदान में होगा, इसी खुला हवा में होगा। हम भी देखते हैं आप कौन खेत का मूली है। ये मेरा चैलेंज है, मेरा वादा है, मेरा कमिटमेंट है। হিন্দিতে বলছি যাতে সারা ভারতবর্ষে পৌঁছায় গোটা বিষয়টা। বিজেপি দল খারাপ নয়, বিজেপি দল অনেক লড়াই করে সংগ্রাম করে এই জায়গাতে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, সুনীল বনসালজি, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, প্রতাপ ব্যানার্জি, প্রত্যেকের অবদান আজকে এই জায়গায় এসে, তাপস রায়, এরা হচ্ছে এই অবদানের পরিপ্রেক্ষিতে আজকের বিজেপির হচ্ছে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছেন। তারা কিন্তু বরদাস্ত করবেন না স্বরূপ রানা মৃত্যুর মতো ঘটনা। আপনাদের কর্মী মৃত্যু হলে পাশে থাকবো। তাই আমাকে কমেন্টস করে, কবে ছিলেন পোস্টপোল ভায়োলেন্স 21 সালে, একদম কমেন্টস করলে তার পাল্টা জবাব তথ্য সময় দিয়ে দেবো। এখনো সমঝে যান, লোকের চমকানো বন্ধ করুন, এলাকা শান্তি বজায় রাখুন। সুস্থ নাগরিকের বাঁচার অধিকার আছে, গণতান্ত্রিকভাবে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। দুর্নীতিগ্রস্ত ধরুন না, বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে যান। আপনারা কে হরিদাস পাল, আপনারা গিয়ে সেখানে পয়সা চাইবেন? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি দল থেকে? দলের তোর নীতি নয়, ফিলোসফি নয় এটা। তাই কান পাতলে উত্তরে শোনা যাচ্ছে বহু 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 বিধানসভার সম্পর্কে অভিযোগ আসছে। তাই সাবজেক্টে আসি, সাবজেক্টে বাইরে যাচ্ছি না। ওসি দেয়ান দিকে জবাব আপনি নিশ্চয়ই আপনার পুলিশ সুপারকে দেবেন। আপনি কি আপনার কি কি করেছেন তা দেবেন। আর নজর আমার বাড়তি আপনার প্রতি আছে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। জানি না আপনি কতক্ষণ সবল থাকতে পারবেন এই সংবাদের পরে। না আমি সারপ্রাইজ ভিজিট আমি কোনো থানায় করেছি না, আপনার সঙ্গে আমার কোনো তেল চিটচিটে কোনো গল্প নেই। তাই আরো 2-4 দিন অপেক্ষা করবো। ওই থানার সামনে নটরাজ নৃত্য হচ্ছে শিবের মতো করবো, এটা নিশ্চিত থাকুন। স্বরূপ রানার জাস্টিস মিলনা চাইয়ে, পেতে হবে। পরিবারটা কিভাবে চলবে তার দায়িত্ব হচ্ছে পুলিশ। আপনি কথা দিচ্ছেন না, দায়িত্ব পালন করবেন। আর না হলে গণতান্ত্রিক ফোর্থ পিলারে যে দ্য কোয়েরির যে ভূমিকা, সেটা অত্যন্ত চিতা জ্বলার থেকেও ভয়ঙ্কর। সেটা একদম জীবন জিনা মুশকিল হয়ে যাবে খুব। এটি বলে রাখলাম। ভাববেন ধমকি দিচ্ছে নাকি, এটা নিয়ে গিয়ে কোর্টে দেবেন নাকি? কোনো ধমকি দিনই। কোর্টে আপনি আমাকে গ্রেপ্তার ইচ্ছা থাকলে, দম থাকলে রাত দুপুরে আসবেন না, বারবার বলছি, দিনে আসবেন, গ্রেপ্তার করবেন, নিয়ে যাবেন। কোমরে দড়ি নেবেন না, হ্যান্ডকাপ পরাবেন। গণতন্ত্রের फोर्थ पिलर लड़ाई ना, হ্যান্ডকাপ भी कभी मसाल बन जाएगा। আগুন জ্বলে যাবে, মানে আগুন মানে গণতান্ত্রিক আগুন জ্বলে যাবে। মানে কেন গণতান্ত্রিক আগুন জ্বলবে? যখন হ্যান্ডকাপ পরাবেন তখন তো আমার মধ্যে একটা স্পৃহা জন্মাবে। স্বরূপ রানার ছবি ভেসে উঠবে, মৃতদেহ ভেসে উঠবে, পোস্টমর্টম ভেসে উঠবে, চিতা জ্বলা ভেসে উঠবে, ওসির ভূমিকা ভেসে উঠবে, এই অপরাধীদের যাদের নাম, যারা টাকা চেয়েছে তাদের নাম ভেসে উঠবে। এটা ভয়ঙ্কর হবে। অর্থাৎ তখন গণতন্ত্রের फोर्थ পিলারে তখন কিন্তু ওই হাইড্রোজেন বোম তখন কিন্তু ব্যাপকভাবে জ্বলবে। শুধরে যান, সময় আছে। নমস্কার, আমি নয়ন রায়। আপনার সঙ্গে থাকার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, আপনারা লড়াইয়ে ছিলেন,
আমি লড়াইয়ে আছি, এটা বলতে পারি। আমিও চাই অভিযুক্ত যে যদি অফিসার বাঁচাতে চায় ওসি, আমি শেষ অবধি যাবো, এটুকু কথা আমি দিয়ে গেলাম। আমাকে ইনবক্সে পাঠাবেন, যদি কোথাও চমকাচমকি তোলাবাজি সিন্ডিকেট চলছে তো জানাবেন। আর আমার কি হবে, জেল যাত্রা হবে না কোন যাত্রা হবে সেটা বিজেপি ঠিক করবে, করুক, দম থাকলে করুক। বাকি আমি আইনের মাধ্যমে সেটা বুঝে নেবো, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। এর আমি শুভেন্দু বাবুকে অ্যাটেনশন করলাম। শুভেন্দু বাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা আছে। আশা করি তিনি ব্যাপারটা দেখবেন। আমি কোনো সুযোগ পার্সিয়ালিটি কোনো চাইনি, কিন্তু জাস্টিফিকেশনের জায়গায় দাঁড়িয়ে বিচারটা পেতে হবে। জাস্টিস, 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 স্বরূপ রানার জাস্টিস পেতে হবে। এ অবধি থাক, আরো অনেক বাকি আছে, সবে তো শুরু। শুধু দেখবো তদন্তের গতি কতদূর এগোয়, আর এই পরিবারটা কি পেলো সেটার নজর আমার থাকবে। আমি নয়ন রায় কথা দিয়ে গেলাম। নমস্কার, স্যালুট আপনাদের প্রত্যেককে।